আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দলটি কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার দাবি তুলে ধরে এবং দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বলে। দলটির প্রধান কাজের মধ্যে রয়েছে ইসলামী মূল্যবোধ প্রচার, সামাজিক সচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষা কার্যক্রম, শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং নির্বাচনমুখী রাজনীতি। পাশাপাশি তারা সুদমুক্ত অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার ও সুশাসনের পক্ষে অবস্থান নেয়। এ বিষয়ে গণমাধ্যম সাক্ষাৎকারে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬৬ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম সুমন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি মানুষ কেন করবে আর এটার কাজ কি? এটার প্রথমত কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে থাকা। এটা হচ্ছে প্রথম তাদের কাজ। যেহেতু এই কাজটা মানুষের জনকল্যাণের জন্যই, ইসলাম ও দেশ ও মানবতার কল্যাণের জন্যই ওনারা কাজ করে আসতেছে, এই জন্যই মানুষ ওনাদেরকে পছন্দ করে। এটাই ওনাদের কাজ, এই জন্যই মানুষ তাদেরকে পছন্দ করে এবং ভালোবাসে। বিগত ৫৪ বছরেই এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারাই এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। কারণ এই স্বাধীনতা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এদেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সাল থেকে এটা নিবন্ধনকৃত দল। নিবন্ধন হয়েছে ২০০৮ সালে। তখন থেকেই তারা এককভাবে যুদ্ধ করে আসতেছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে এবং ন্যায়ের পক্ষে কথা বলতেছে। তাই জনগণ এটার ভিতরে সম্পূর্ণ আস্থা আনতেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইসলাম ও শরিয়া আইন ভিত্তিক এই দেশ পরিচালনা করবে, এটাই তাদের মূল লক্ষ্য। ইসলামী শরিয়া আইন অনেকেই আমরা ভাবি, অনেকেই বুঝতে চেষ্টা করি না আসলে এটা কি। ইসলামী শরিয়া আইন হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় প্রতিহত করা এবং মানুষ যেন সঠিকভাবে তার ন্যায্য অধিকার ফেরত পায়। এবং আমরা দেখতেছি সাধারণত একটা মামলা হলে এটার বিচার পেতে পেতে মানুষ কোর্টে, কোর্ট কাছারিতে এবং আইনের যেতে যেতে মানুষের হয়রানি হয়ে শেষ পর্যন্ত সে বিচারই পায় না, বিচার তার শেষ হয়ে যায়। কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, মানুষ তার সঠিক বিচার তার সঠিকভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আমরা এদেশের মানুষ যাদের ভোটের মাধ্যমেই যারা এই ৫৪ বছর ক্ষমতায় গিয়েছে, আমরা দেখতে পেলাম তারা এই ৫৪ বছর যাওয়ার পরে তারা এক একজনে আঙ্গুল ফুলে কলে গাছ হয়ে গেছে। আমাদের সাধারণ মানুষের ভোটারের মাধ্যমে তারা যে এই সাধারণ মানুষের পরিশ্রমিক টাকা দিয়ে তারা আজকে বেগমপরা বাড়িও করছে, এটা আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। তাই আমরা ভবিষ্যতে এমন একটা কল্যাণকর রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে যাতে করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার নির্বাচনের ভিতরে প্রার্থী দিয়েছে, হাত পাকা প্রতীকে প্রার্থী দিয়েছে ২৬৮টা আসনে। তার ভিতরেই ঢাকা ৫ এটা অন্যতম। আমরা ৬৬ নম্বর ওয়ার্ডবাসী আমরা দেখেছি আমাদের ঢাকা ৫-এর যাকে প্রার্থী দিয়েছে হাজী ইব্রাহিম খলিল, উনি দুইবারের কাউন্সিলর জনপ্রতিনিধি হয়েছে জনগণের ভোটে এবং জনগণের যেই প্রত্যাশা সে পূরণ করার চেষ্টা করেছে এবং কি মানুষের প্রাপ্তি, মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে উনি মানুষের সেবক হিসাবে, খাদেম হিসাবে মানুষের যেটা মানুষের ভিতরে বরাদ্দ এসেছে সেটা মানুষের ঘরে ঘরে দুয়ারে পৌঁছে দিয়েছে। তাই আমরা মনে করি এইরকম একজন খাদেম ঢাকা ৫-এ আমাদের প্রয়োজন। উনি আমাদেরকে এই ঢাকা ৫-কে উনি যেই
সম্ভাবনা, উনি যে আলোচনা, ওনার যে ইস্তেহারের ভিতরে যে কর্মসূচিগুলো এনেছে, এই ঢাকা বাস যদি আল্লাহ পাক ওনাকে জয়যুক্ত করে, এই ঢাকা বাস একটা মডেল হিসেবে রূপান্তরিত করবে। সে এই এলাকার ভিতরে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক মুক্ত, এটা হলো ওনার প্রথম কার্যক্রম। আলহামদুলিল্লাহ, সর্বোপরি কথা হচ্ছে ইসলাম আসলে এই দেশের মানুষের কাছে তার যে অধিকার তারা সঠিকভাবে ফেরত পাবে। এই বলে আমি উদারত আহ্বান জানাবো ঢাকা পাসের হাত পাকা প্রতীকের ইনশাআল্লাহ হাজী ইব্রাহিমকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে।